কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন আমাদের ইবরতের জন্য, আমাদের শিখাবার জন্য, আমাদের সবক দেওয়ার জন্য। কোরআনে কারিম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে। হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, শরীর পচে পচে জিহ্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, সমস্ত শরীর জড়জড়া হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আমি কোনো কথা বলি নাই, আমি খামোশ থেকে জিকির আজগার করতেছিলাম। আয় আল্লাহ, এখন দেখি আমার জিহ্বায় পোকা ধরেছে, পোকা ধরা শুরু হয়েছে। আমার জিহ্বাটায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা তুমি দয়া করে ভালো রাখো। কোরআনে কারীম বলছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম, দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর, এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে, যায় নাই? কোন অসুবিধা আছে? আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য, যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি।